আরো তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি, যেখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আলোচনা করা হবে, কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো পোস্ট রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যারা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে নোটিফিকেশনে চলে যাই। কি রয়েছে রয়েছে সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে যে স্যালারি দেওয়া হবে, যে পোস্টে রয়েছে সেগুলো ডিপুটি এডুকেশনাল অফিসার। ডিপুটি এডুকেশনাল অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেখানে 61,960 টাকা থেকে 1,51,370 টাকা স্যালারি রয়েছে এবং সেখানে 18 থেকে 42 বছর বয়স হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে বন্ধুরা, এবং যেখানে লাস্ট ডেট রয়েছে সেটি হলো 29 জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটি সেরে নিতে হবে। দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে। ভ্যাকেন্সি স্টেট ভ্যাকেন্সিটা রয়েছে ডেপুটি এডুকেশন অফিসার, সেখানে 38টি পোস্ট রয়েছে। সেখানে বন্ধুরা ওয়ান বলতে এখানে ইউআর সেখানে 60টি পোস্ট রয়েছে, সরি এসটি 60টি পোস্ট, ইউআর হচ্ছে গিয়েছে 12টি, ওবিসি 8টি এবং এসসি হলো 11টি পোস্ট। সেটা হলো কমপ্লিট একটি যে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ। তারপর দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই যে তোমরা এডুকেশনাল অফিসারের জন্য আবেদন করবে, সেখানে তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাস হলে আবেদন করে নিতে পারবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন পেলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের বিএড কোর্স থাকতে হবে। তারপর দেখে নিচ্ছি তোমাদের যে এক্সামিনেশন দেওয়ার পর যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটি হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপর ভিত্তি করে। নেক্সট কি রয়েছে দেখে নিচ্ছি। নেক্সট রয়েছে বন্ধুরা এজ সিলেকশন। অবশ্যই আমরা জানি এজ সিলেকশন পেয়ে যাবো যারা যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ডিসেবিলিটি যারা রয়েছে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে সেখানে। তারপর নেক্সট হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবে। নেক্সট রয়েছে কি বন্ধুরা দেখে নিচ্ছি ফি, অ্যাপ্লিকেশন ফি। প্রত্যেকে সেখানে কোনো ক্যাটাগরি নেই, প্রত্যেককেই ফি প্রদান করতে হবে। সেখানে ইউআর এবং ওবিসি তোমাদের জন্য 250 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য 120 টাকা সেখানে ফি রয়েছে। সেই ফিটি তোমরা ইউপিআই এর মাধ্যমে করে নিতে পারবে। ইনকেস যদি ফিউচারে তোমাদের কোনো নেম কারেকশন করার প্রয়োজন হয়, যে কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয়, তার অপশন দিয়ে দেবে, সেটার জন্য আলাদা 100 টাকা চার্জ থাকবে। দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে। নেক্সট বন্ধুরা আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কি হবে আমরা দেখছি কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে হবে এবং সেখানে যে শর্ট লিস্টেড হবে কত পার্সেন্টেজ পেতে হবে, 40% এবং এক্স সার্ভিসম্যান ইডব্লিউএস এর জন্য 40% পেলে আবেদন করে তোমরা সেখানে কোয়ালিফাই হয়ে যাবে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 35%, এসসি এসটি পিডব্লিউডি তোমরা 30% পেলে সেখানে কোয়ালিফাই হয়ে যাবে একজন। সিলেবাসটা বন্ধুরা আমরা সেখানে অ্যাটাচ করে দেবো, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে। দেখো এখানে স্ক্রিনিং টেস্টের জন্য অথবা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের জন্য যে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো জেনারেল স্টাডিজ এন্ড মেন্টাল এবিলিটি। সেখানে 150 মার্কের কোয়েশ্চেন আসবে এবং কোয়েশ্চেন নাম্বারও 150 এবং ডিউরেশনের টাইম 1 ঘন্টা 50 মিনিট। তারপর সেটা ফুল ডিটেলস এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। নেক্সট যেটা হচ্ছে স্কিম ফর মেইন এক্সাম। মেইন এক্সাম দিতে হবে তোমাদের স্ক্রিনিং টেস্টের পর। মেইন এক্সামটা সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 জেনারেল স্টাডিজ এন্ড মেন্টাল এবিলিটি, পেপার 2 এডুকেশন 1, তারপর এডুকেশন 2। সেখানে 450 মার্কের হবে এবং যাদের বিএড করেছে বিএড রিলেটেড সেখানে প্রশ্ন হবে। সেখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাসটা তোমরা দেখে নেবে। তো সেটা হলো কমপ্লিট নোটিফিকেশন, যাদের প্রয়োজন মনে করবে অবশ্যই তোমরা সেখানে অ্যাপ্লাই করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।